হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা খুবই সুন্দর একটা রেসিপি, যেটা কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। বাচ্চারা বাড়িতে যদি বায়না করে যে আইসক্রিম খাবে, তাদেরকে কিন্তু এভাবে যে কোনো ফল দিয়ে আপনারা বাড়িতে আইসক্রিম বানিয়ে দিতে পারবেন, তাও বা হেলদি। তা আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। আসুন। এখানে আমি জামের আইসক্রিম করব, তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 250 গ্রাম জাম। জামগুলো দেখুন খুবই টাটকা। জামগুলোকে এবার আমরা ভালো করে হাতের দ্বারাই একটু চটকে চটকে দানাগুলোকে বার করে নিয়ে শাঁসটাকে রেখে নেব। দেখুন এখানে আমি প্রত্যেকটা জামগুলো কিন্তু খুব ভালোভাবে চটকে নিয়েছি। এবার আমি দানাগুলোকে জামের শাঁস থেকে আলাদা করে নিচ্ছি। দেখুন এখানে আমি সম্পূর্ণ জামটাকে দানা আলাদা করে নিয়ে নিয়েছি। এবার আমরা এটাকে মিক্সচারের জারের মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। জামের পেস্টটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দেব কিছু উপকরণ। সর্বপ্রথম দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণের নুন এবং দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা প্রায় হাফ চা চামচ এবং সঙ্গে দিয়ে দিচ্ছি একটা জলজিরার গুঁড়ো। আর তারই সাথে দিয়ে দিচ্ছি একটা গন্ধরাজ লেবুর রস। আপনাদের কাছে গন্ধরাজ লেবু না থাকলে আপনারা কিন্তু পাতিলেবু ইউজ করে নিতে পারেন। আমি এখানে একটা অর্ধেক গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম, যাতে জামটা খেতে খুবই সুন্দর লাগে। আমাদের সবগুলি উপকরণ কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এবার আমরা এটাকে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। দেখুন এখানে কিন্তু জামের পেস্ট বানানো হয়ে গেছে। এবার আমরা এটাকে একটা যে কোনো বাউলের মধ্যে ট্রান্সফার করে নেব। বাউলের মধ্যে ট্রান্সফার করে নেওয়ার পর এখানে আমি নর্মাল জল দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ। যেহেতু জাম আগে থেকে মিষ্টি এবং টক হয়, তার জন্য এখানে আমি 1 কাপ চিনি ইউজ করলাম। চিনিটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব চিনিটা গলা পর্যন্ত। দেখুন চিনিটা আমাদের পুরোপুরিভাবে এখানে মিক্স হয়ে গেছে। এবার আমরা এই জামের পিউরিটাকে যে কোনো আইসক্রিমের মল্টে দিয়ে দেব। এখানে আমি আইসক্রিমের মল্ট নিয়ে নিলাম। এবার আমরা জামের পেস্টটাকে দিয়ে দিচ্ছি আইসক্রিমের মল্টের মধ্যে। দেখুন আমি একটা গ্লাসের সাহায্যে দিচ্ছি। দেখুন এখানে আমি জামের আইসক্রিমগুলো কিন্তু সেট হওয়ার জন্য এবার ফ্রিজে 24 ঘন্টার জন্য রেখে দেব ডিপ ফ্রিজের মধ্যে। 24 ঘন্টা পর দেখুন এই আইসক্রিমগুলো কিন্তু খুবই সুন্দরভাবে বসে গেছে। দেখুন আমি একটা আইসক্রিম ডিমোল্ড করে দেখালাম। আইসক্রিমটা কিন্তু বাইরের থেকে খুবই হেলদি এবং খেতে কিন্তু বাচ্চারা সবাই পছন্দ করবে। এভাবে বাড়িতে আইসক্রিম বানিয়ে নিলে বাইরে যাওয়ার আর কোনো দরকার নেই। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।